এটা কি ছাঁচের পরে রাখলেন? এক টুকরো মাটি দিয়ে কিন্তু তৈরি করা হবে যশোর জেলা সেই ঐতিহ্যবাহী রস, খেজুরের রসের ভাঁড়। এই কাকি কিন্তু তৈরি করছে, দেখেন কীভাবে তৈরি করে। এই মাটি থেকে তৈরি করা হলো এটা, এবং এই দিয়ে কিন্তু তৈরি করা হবে সেই খেজুরের রসের ভাঁড়। এবং এখানে কিন্তু রাখছেন এই ভাঁড়গুলো। দেখতে থাকুন আসলে কীভাবে ভাঁড়টি তৈরি করে থাকে। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি হারিজার পথে আমাদের গ্রাম বাংলা মৃৎশিল্প। যশোরে কিন্তু এখন খেজুরের রস আহরণের সময় চলে এসেছে এবং তৈরি করা হচ্ছে সেই রস আহরণ করার জন্য ভাঁড়। এই দেখেন আমার কাকি এখানে। কাকি কি তৈরি করবেন? ভাঁড় তৈরি করব। আচ্ছা, এটা তৈরি করেন দেখি। দেখেন আমাদের এই অবস্থায় ফটো তুলে নিয়ে যাও। সমস্যা না। এটা মুখ বানাচ্ছেন নাকি? হ্যাঁ, এখান থেকে ছিদ্র করতে হবে না? এদিকে একজন আইছে। আমার বউর কথা আমরা আজকে তৈরি করব না, আমরা তৈরি করছিলাম না, তো ওই বাড়ি বাড়াই দিলাম। দর্শক, গ্রাম বাংলায় কিন্তু এখন এই খেজুরের রসের ভাঁড় তৈরি করার ধুম পড়েছে। এখন ভাঁড় তৈরি করার কাজেই ব্যস্ত আমাদের এই গ্রাম বাংলার এই মৃৎ শিল্পকারী কাকিরা। দেখেন কিভাবে এক নিমিষে একটি ভাঁড় তৈরি করে ফেললো। যশোর জেলায় কিন্তু এই প্রচুর পরিমাণ এই ভাঁড় তৈরি করা হয় এবং খেজুর রস আহরণ করার জন্য এই ভাঁড়গুলো বিশেষ করে ব্যবহার করা হয়। কাকি, এই ভাঁড়গুলো তৈরি করে আসলে কী কাজে ব্যবহার করার জন্য? রসের রস কাটার জন্য। খেজুরের রস, তাই না? এভাবে প্রতি বছর তৈরি করেন? প্রতি বছর তৈরি করি। একটা ভাঁড় এখন কত টাকা বিক্রি করছেন আপনারা? 30 টাকা 25 টাকা। আচ্ছা, রস গুড়ের ভাঁড়টি আলাদা হয়ে গেল। দর্শক দেখুন এক মুঠো মাটি দিয়ে কীভাবে তৈরি করে ফেললো রসের ভাঁড়। কাকি, এই যে তলাটা, এই তলাটাকে আলাদা দিতে হয় নাকি এখানে? এই দড়া দিতে আলাদা ইয়ে ওই যে ভাত দিস না। জি জি। এই ভাঁড়ের তলা কিভাবে লাগাবে? এই তো মাটি দিয়ে আমার তলা এটা দিয়ে তলা লাগাবেন? হ্যাঁ, আজব ব্যাপার। দেখি কেমন ভাবে লাগান। তাহলে এগুলোকে কি বলে? রসের ভাঁড়। রসের ভাঁড়। আর গুড়ের ভাঁড় তো আলাদাভাবে তৈরি করতে হয় নাকি? হ্যাঁ, গুড় ভাঁড় আলাদা। একদিনে কতটা ভাঁড় তৈরি করতে পারেন আপনি? এই এখন তো বেশি চলে না, তাও সিমসাম চালাইতে হয় আর কি। আগে যেরকম গাছ মল ছিল, একজনের 1 কুইন্টাল 1.5 কুইন্টাল গাছের মল করতে বললেন, এখন ওই 10টা 5টার মধ্যে আসি গেছে।